হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমার স্টুডিওতে বসে আমি শ্যুট করছি। আমি কি জন্য এখন স্টুডিওতে এসেছি আমি সেটা হয়তো তোমাদেরকে বলতে পারবো না, তোমরা জানতে পারবে সব আস্তে আস্তে। একটা ভালো কিছু হতে চলেছে, তো সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বাট আমি এক্ষুনি শেয়ার করতে চাইছি না। স্টুডিওতে এসেছি, স্টুডিওতে কিছু কাজ হচ্ছে, তো ঘুম হয়নি ঠিক মতন, অনেকটাই সকাল সকাল আসতে হয়েছে। চোখ মুখের অবস্থা দেখে আশা করছি বুঝতেই পারছো। তো আমি কিছু কিছু দেখাচ্ছি কি কাজ হচ্ছে না হচ্ছে, দেন তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই ছবিটা 2 এপ্রিলে, যেদিন আমি সমস্ত কাগজপত্র হাতে পাই এবং তারপরেই 4 তারিখ থেকে কাজ শুরু হয়ে যায় সব জিনিসপত্র শিফটিংয়ের। প্রথমেই ডিসাইড করি যে স্টুডিও জিনিসগুলো শিফট করা যাক, কারণ আমার এত জিনিসপত্র যে এটা আগে না করলে আমি মাথা ঠিক রাখতেই পারবো না যে কোন রুমে আমি কোন সেট আপটা করবো। তাই আগে এটাতেই হাত দিয়েছি, আর লিটারেলি এটা শিফট করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, কারণ জিনিসগুলো এতটাই বড় বড় আর এত পরিমাণে জিনিস যেটার জন্য আমার ওইখানেই 3 দিনের মতন চলে গেছে সব জিনিসপত্র শিফট করার পরে আবার সেগুলোকে গুছিয়ে রাখতে। তো যাই হোক, এই আয়নাটা শিফট করতে কিন্তু বেশ অনেকটাই খাটনি করতে হয়েছে, কারণ এটা এত বড় আয়না যে এখান থেকে বের করা প্লাস ফ্ল্যাটে নিয়ে যাওয়া দুটোতেই কিন্তু বেশ সমস্যা হয়েছে। আর আমি কিন্তু এই ভিডিও ক্লিপ সেইভাবে করিনি, কারণ আমি চেয়েছিলাম যে গৃহপ্রবেশের ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করতে, তাই আমি ওই ভিডিওটাই শেয়ার করেছি। এবং এই ভিডিও 2-3 দিনের ভিডিও আমি কিছু কিছু পার্ট করে রেখে দিয়েছি, যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো প্রথম দিন তো এই আয়নাটা শিফট হয়েছে, স্টুডিও জিনিসগুলো শিফট হয়েছে, যেটা আমরা ছোটা হাতি গাড়ি করে নিয়ে গেছি। অনেক কষ্ট করেই জিনিসগুলোকে নিয়ে যেতে হয়েছিল। অ্যান্ড এটা দেখছো তোমরা এখন 2nd দিনের ভিডিও, যেদিন আমার ঘরের ওয়ার্ড্রপের জিনিসপত্রগুলো শিফট করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু ফ্রিজ, এই বুক সেলফটা, ওয়াশিং মেশিন, এইগুলোও কিন্তু সবটাই শিফট করা হয়েছে। আর এই এত বড় ফ্রিজটা শিফট করতে গিয়েও কিন্তু সবারই মাথা খারাপ হয়ে গেছিলো। তো দিনে দিন শিফট করার পরে আমি ডিসাইড করেছিলাম যে রাত্রেবেলাই আমাকে জিনিসগুলো গোছাতে হবে, কারণ যদি ফেলে রাখি তাহলে কিন্তু জিনিসটা আরও কাজটা বেড়ে যাবে। তাই ফুলিকে ডেকে নিয়েছিলাম এবং তার সাথে অভিজিৎ ছিল, আমার দুজনেই হাতাবাতি জিনিসপত্রগুলো দিচ্ছিল আর আমি সেগুলো একে একে গোছাচ্ছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে আশা করি বুঝতেই পারছো যে টানা 1 মাস ধরে আমার উপর দিয়ে কী যাচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি কি ভিডিও বানানো ছেড়ে দিলে, বাট ছেড়ে তো অবশ্যই দিইনি, কিন্তু প্রচণ্ড স্ট্রাগল গেছে আমার এই কটা দিনে। আর সেটা করেছি বলেই হয়তো আজকে আমি এই নতুন জায়গাটা নিজের জন্য বানাতে পেরেছি। অ্যান্ড এটা হচ্ছে ফাইনালি 20 তারিখের ভিডিও, যেদিন অক্ষয় তৃতীয়ার দিন আমার গৃহপ্রবেশ হয়েছে। আর তার আগের দিনই আমার বাবা মা সমস্ত পুজোর জোগাড় থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়ে গেছিলো আমার ফ্ল্যাটে। অ্যান্ড পরের দিন যাতে পুজোটা খুব ভালোভাবে হয় সেটারই অপেক্ষা করছিলাম আমি। তোমরা কিন্তু এবার আস্তে আস্তে কন্টিনিউ ভিডিও দেখতে পাবে, সো স্টে টিউনড, আমাদের সাথে থেকো। চলো টাটা।